হোল টিম ওয়াজ, এবং আপনারা যতগুলো গান দেখতে দেখতে 14টা বছর পার, 15 বছরে পা রাখলো লীলা গঙ্গোপাধ্যায় এবং শৈবল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। সেই উদযাপনেই বসেছিল চাঁদের হাট। আবেগে ভাসলেন সকল অভিনেতা অভিনেত্রীরা, করলেন স্মৃতিচারণ। হ্যাঁ, এই তো দেশে এক্ষুনি সিময়ী ছবিটা ঢেকে দিল, মানে আই এম সো হ্যাপি। ইটস গুড, মানে এত মানে শ্রীময়ী এবং আমাদের এখনো আমাদের যে জুটিটা ছিল সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ইটস গুড, মানুষের মনের মধ্যে থাকা। খড়কুটো যখন কথা হচ্ছিল তখন সামহাও আমি অভির পাশে বসেছিলাম, যখন ওই কথাটা হচ্ছিল যে লীনাদির সাথে ফোনে কথা হচ্ছিল, সামহাও বলছিল ঠিক আছে লীনাদি দেখে নিও, ক্যারেক্টারটা যেন শেষ না হয়ে যায়, এরকম একটা কিছু বলেছিল। খড়কুটো শুরু হয়েছিল অগস্ট মাস থেকে, এটাও শুরু হয়েছে অগস্ট মাস থেকে, কোণে দেখা হলো। আর ঠিক মানে কিরম যেন মনে হচ্ছে অভির স্ট্রিংটা যেখানে এন্ড হয়েছে ও সেখান থেকে পিক আপ করে নিয়ে দৌড়ে চলে গেছে। আর ঠিক লীনাদি হচ্ছে দ্যাট কমন স্ট্রিং। এটাই বলবো, এই যে 15 বছর একটা লেগেসি ম্যাজিক মোমেন্টসের, আমি যে এটা ছোট্ট পার্ট হতে পেরেছি, আমি পাচ্ছিলাম অলমোস্ট 3-3.5 বছর। তো এইটাই আমার জন্য অনেক 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 বড় পাওনা। আর যেটা তোমরা বললে যে নাম্বার 1, এটা তো আসবে যাবে, আই থিঙ্ক পুরোটাই দাদার কৃতিত্ব। তো দাদা দিদি মিলে যে আমাকে তৈরি করেছে 9 বছর, যে কটা মানুষ চেনে, এই দুটো মানুষ সম্পূর্ণ ক্রেডিট নিতে পারে, একদম একদম। তো আই থিঙ্ক আই এম ভেরি লাকি, আই এম ভেরি ব্লেসড কি এই দুটো মানুষের হাতে আমি তৈরি হয়েছি। এটা আমাদেরও শৈবালদা কখনো কথা বলতে চায় না। মানুষ আছে যারা পেছনে থেকে সবটা সামলায়, সেই মানুষ বলে না কাছের গোড়া শক্ত হয়, উনি গোড়া। শুধু কাজ, শুধু কাজ। থ্যাংক ইউ। মুখে হাসি আজকে 15 বছরে, হ্যাঁ মুখে বড় হাসি 15 বছরে। হ্যাঁ আরো যদি বড় হয় দেখা যাবে, একদম 30 হবে 30। না, আমি ম্যাজিক মোমেন্টসের সাথে যে অনেক দিন যুক্ত আছি তা না, কিন্তু হ্যাঁ আমার 3টে প্রোডাকশন করা হয়ে গেল। আর এখন তো চিরসখা খুব সফল, মানে হিট প্রোডাকশন এখন, তো সেটার আমি একটা অংশ। লীনাদির সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক একটা হয়ে গেছে, মানে বাড়ির লোকের মতনই। কিন্তু সবচেয়ে যেটা সেটা হচ্ছে যে লীনাদির লেখা স্ক্রিপ্ট বলতে অসম্ভব ভালো লাগে, মানে ওনার লেখনী সেটা ডায়লগ হিসেবে বলতে এত ভালো লাগে, মানে একটা অভিনেতার খুব স্যাটিসফ্যাকশন হয় লীনাদির স্ক্রিপ্টে কাজ করতে, সেটা আমার কাছে একটা খুব বড় পাওনা। এছাড়া লীনাদির সাথে একটা ভীষণ অভিভাবক কাম সহকর্মী একটা খুব সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেটা লীনাদির সাথে বলে না, শুধু এখানে যারা যারা আছেন, সুমিতদা, শেখরদা, শৈবালদা, প্রত্যেকেই, শান্তনু, মানে পুরো টিমের সাথে এটা আমরা রোজই আসি। ইনফ্যাক্ট আজকে মুভিটনে দাঁড়িয়ে আছি, মুভিটনে আমি রোজ আসি শুটিং করতে চিরসখা, কিন্তু খুব আনন্দ করে একটা পরিবারের মতন করে আমরা শুটিং করি আর কি। এখানে আমি ম্যাজিক মোমেন্টসের সঙ্গে একটাই কাজ করেছি, ডিরেক্টর দিগন্ত দা, জলমিপুরে, সেটা অনেক দিন আগে। কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা ভালো এই কারণে, যেটা রেশমি বলছিল, যে লীনাদির স্ক্রিপ্টটা ভীষণ ডিফারেন্ট দেন এনি আদার সিরিয়াল। সেটা ওনার একটা বড় শক্তির জায়গা, জোরের জায়গা, একটা সাহিত্যে ব্যাকগ্রাউন্ড আছে তো ওনার, সেটা একটা বড় সুবিধা। এবং এখনো জলরূপ নিয়ে কিন্তু চর্চা হয়, এখন কথা হয়। তখন সৌমিত্র চট্টোপাধ্যায় কাজ করতেন আমাদের সাথে, ওই সময় পীযূষ ছিল, সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন, অপরাজিতা ছিল। উই হ্যাড আ নাইস। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দিদি আর দাদার সাথে আমি মানে রানিং প্রজেক্ট করি কি না করি, অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে। যখন কাজ শেষ হয়েছে তারপর থেকে টিল টুডে, মানে যখনই যাই কথা বলি না কেন একটা উত্তর আসেই। তো সেই ভালোবাসা থেকেই হয়তো ওনারা আমাকে মনে রেখেছেন, আজকে এত বছর পরেও ওনারা আমাকে মনে রেখে আজকে এত একটা স্পেশাল দিনে আমাকে ইনভাইট করেছেন, এবং আমি যে আসতে পেরেছি এর জন্য আমি খুব খুশি। আর দেখা হয়ে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, এত জ্ঞানী গুণী মানুষদের সঙ্গে আবার দেখা হলো, নতুন কাজের অনেক শুভেচ্ছা পেলাম, সেটার জন্য খুব খুশি আজকে এসে। দারুণ লাগছে, 15টা বছর কেটে গেল, এটাই খুব দারুণ একটা ব্যাপার। এবং
এত সুন্দর সুন্দর কাজ ম্যাজিক মোমেন্টস উপহার দিয়েছে এবং বম্বেতেও এখন খুব ভালো কাজ হচ্ছে ম্যাজিক মোমেন্টসের দ্বারা। এবং আমার লীনাদির আমি খুব ফ্যান, আমি লীনাদিকে খুব ভালোবাসি এবং লীনাদির যে এই উন্নতি, শৈবালদার যে ওই উন্নতি, এর সঙ্গে আমরাও কোথাও সমৃদ্ধ হচ্ছি, এটাই সব থেকে বড় পাওয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, ম্যাজিক মোমেন্টসের 15 বছরের যারপন্যাই এক্সাইটেড এবং ভালো লাগা কাজ করছে স্বাভাবিকভাবেই, কারণ আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকের কাজ ম্যাজিক মোমেন্টসের সাথে। আর জলনুপুর এমন একটা সিরিয়াল, ভূমি এমন একটা চরিত্র যেটা আমার ক্যারিয়ারটাকে মোটামুটি শেপ করে দিয়েছিল বলা যেতে পারে। তাই লীনাদি শৈবালদার সাথে ম্যাজিক মোমেন্টসের সকলের সঙ্গে সম্পর্কটা প্রায় 12-13 বছরের, 12 বছর তো বটেই। তো ভীষণ ভালো লাগছে। আগামী দিনে আরও সাকসেসফুল শো, লীনাদি শৈবালদা মানেই সাকসেসফুল শোজ এগিয়ে চলুক এবং সব বন্ধুদের সাথে, পুরনো কলিগসদের সাথে দেখা হবে, সেটা ভেবে আরও ভালো লাগছে। যেটা আমি একদমই সহমত যে একজন অভিনেতার জন্য সে কীরকম অভিনয় করছে থেকে তাকে কীরকম চরিত্র দেওয়া হচ্ছে, চরিত্র ভাবা। এবং আমি যখন প্রথম শ্রীময়ী করি তখন তো বাস করি, যেখানে এখনও অভিনেতা হিসেবে যে খুব চয়েস আমাদের হাতে অপশান আছে সেটা তো নয়, কারণ কম্পিটিশনটা খুব আছে। কাজের পরিমাণও যেহেতু আমরা একটা রিজিওনাল ভাষায় কাজ করি, সেখানে লীনাদির হাউসে কাজ করাটা খুবই আমি প্রিভিলেজড, কারণ একটা চরিত্রের গঠনটাই আলাদা হয়ে যায় যখন সেখানে শব্দ পড়ে এবং শব্দের মধ্যে যখন একটা প্রাণ প্রতিষ্ঠা হয় আমি বলবো, কারণ ডায়ালগস আর ভেরি ইম্পর্টেন্ট। এবং লীনাদি যেভাবে ডায়ালগ নির্বাচন, শব্দ নির্বাচন করেন, ডায়ালগ লেখেন, গল্পের গতি এগোয়, সেখানে আমাদের আমরা যদি একটু হলেও চেষ্টা করি তাহলে অনেকটাই হয়ে যায়। টেলিভিশনে প্রথমবার কাজ করা, তো আমি আরও আগামী দিনে চাই প্রচুর ভালো ভালো প্রজেক্ট হোক এবং আমিও সেই প্রজেক্টের অংশ হই। একদমই আমার মনে হয় ম্যাজিক মোমেন্টসে কেউ যতই না কাজ করছে, একজন অভিনেতা যে কলকাতার বুকে, তার সামওয়্যার জার্নিটা ইনকমপ্লিট রয়ে যায়। আমিও যখন ফার্স্ট ম্যাজিক মোমেন্টস, আমার লাস্ট ইয়ারই কাজ ছিল বাদল শেষের পাখি সান বাংলায়, তো তখন সেই কাজটা আমার মনে হয় সামওয়্যার অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে খুব ডেভেলপ করেছে। এবং 1 বছর কাজ করা উইথ সাচ এ লাভলি টিম, এবং এখানে কো অ্যাক্টার্স আর সাচ ওয়ার্ম, এবং তোমাকে এই হাউসটা তো ওয়ার্মভাবে ওয়েলকাম করে যে কোনোদিনও আমার প্রথম দিন থেকে কোনোদিনও কষ্ট হয়নি এখানে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে। তো কনগ্রাচুলেশনস টু ম্যাজিক মোমেন্টস ফর 15 ইয়ার্স, এবং আপনাদের আরও অনেক ভালো বছর হোক এবং আমাদের সবাই আরও ভালো ভালো কাজ হোক এই হাউসটার সঙ্গে। তো সেটাই আমরা সবাই প্রে করব। শৈবালদা একটু আসো। আচ্ছা আচ্ছা, একটা নিয়ে রাখো। অনেক বছরের সম্পর্ক, প্রথম কাজ হচ্ছে কোজাগরি, তো দারুণ অভিজ্ঞতা। সবাই চায় ম্যাজিক মোমেন্টসের সাথে কাজ করতে, লীনাদির সাথে কাজ করতে, শৈবালদার সাথে কাজ করতে। দর্শককে বলবো যে এত বছর ধরে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন ম্যাজিক মোমেন্টসকে, এইভাবে দিতে থাকুন। ম্যাজিক মোমেন্টস যাকে বলে সত্যি ম্যাজিক করতে পারে, বছরের পর বছর জুড়ে পর্দায় তারা ম্যাজিক করে চলেছে এবং আমার তো পরিবারের মতো। সুতরাং খুবই আনন্দের দিন আমাদের জন্য। অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন ম্যাজিক মোমেন্টসকে। বেরিয়ে যাচ্ছ না, আমি আজকে আপ টু না দিয়ে আই ওয়ান্ট টু কংগ্রাচুলেট দেম। 15 বছর মানে একটা বিশাল বড় জার্নি, আর আমি ভীষণ খুশি হয়েছি ওদের সঙ্গে একটা ধারাবাহিকে অংশ হতে পেরেছি বলে। সো আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। 15 বছর কেন, আমি চাই আরও 100 বছর ম্যাজিক মোমেন্টস এভাবে কাজ করে যাক আর তারা সাকসেস পাক প্রতিটা প্রজেক্টেই। আন্টি আপনি কতটা এক্সাইটেড? ও যা বললো আমি তাই বলছি। আর হ্যাঁ, নিশ্চয়ই ওর অভিনয় দেখে তো আমার খুব, আই ফিল ভেরি প্রাউড। আর আমার মা বেঁচে থাকলে তো আরও, মার বিরাট বিশ্বাস ছিল ওর ওপরে, মা তো দেখে যেতে পারিনি, বাট হ্যাঁ নিশ্চয়ই আই হোপ a lot of success for this unit। মানে এটা তো 15 years প্রোডাকশন, তো আরও যাতে হয়, ও যা বলেছে আমি তাই ঠিক তাই বলছি। আমার অনেক আশীর্বাদ রইল, ঠিক আছে। খুব
ভালো লাগছে ম্যাজিক মোমেন্টসের হাত ধরে আমার যেমন স্টার্ট, ইপসিতার সাথেও কাজ করেছি, চোখের তারা তুই আমরা একসাথে করেছি। সো ইট হ্যাজ বিন আ লং টাইম, মানে খুব নস্টালজিক লাগছে আজকে এখানে সবার সাথে দেখা করে। তো আশা করছি আমরা চোখের তারা তুইয়ের মতো আবার একটা প্রজেক্ট আবার করবো, একসাথে করতে পারলে তো খুবই খুবই খুশি হব। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা তো নিজেদের মানে আমার আমি প্রায় 9টা সিরিয়াল করেছি এই ম্যাজিক মোমেন্টসে লীনা আন্টির স্ক্রিপ্টে, এবং আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এখানে, মানে যেমন সবাই জানে, এটা আমি অনেকবার বলেছি। এবং জয়দার সাথে মানে তুতুল আর আয়ুষেরও আজকে এত বছর পরে দেখা হয়েছে একসাথে, তার জন্য ওটা আরও আনন্দের বিষয়। তো খুব খুব এনজয় করছি। এত সুন্দর আয়োজন, এত সুন্দর সাজানো, 15 বছরের জন্মদিন, এবং এই এতগুলো বছর আমি যেভাবেই হোক, খুব অল্প হোক, যেভাবেই হোক, নিজে যে এটা একটা পার্ট হতে পেরেছি, তার জন্য আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি। এবং এরকম করে আমরা আরো 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 অনেক বার্থডে সেলিব্রেশন করব, সেই প্রে করি। যখন ম্যাজিক মোমেন্ট শুরু হয়েছিল তখন থেকে ম্যাজিক মোমেন্টের সাথে আছি মানে একটা পরিবারের মধ্যে আছি। তখনও ছিলাম, এখনও আছি, আগামী দিনও থাকবো। কারণ কি লীনাদি শৈবালদা হচ্ছে এমন একটা বেনিফিট, তো ভালো লাগছে। 15 বছর বাদে সবাই আমরা এক জায়গায় জড়ো হয়েছি। তখন যে খুব ছোট ছিল সে এখন বড় হয়ে গেছে, তখন আমরা যারা একটু কম বয়সী ছিলাম এখন একটু বয়স্ক হয়ে গেছি। খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। ভীষণ ভালো লাগছে। ম্যাজিক মোমেন্টসের 15 বছর কমপ্লিট হলো, এবং আজকে সেলিব্রেশন ম্যাজিক মোমেন্টসের শুরু থেকেই আমি পরিবারের সঙ্গে যুক্ত। তো আমার খুব ভালো লাগছে আজকে 15 বছরের অনেক স্মৃতি, একসাথে পথ চলা, এবং অনেকগুলো সিরিয়ালে আমি এই হাউসে কাজ করেছি, এবং আমি খুবই কৃতজ্ঞ লীনাদি শৈবালদা এবং ম্যাজিক মোমেন্টসের কাছে, যারা আমাকে এতগুলো সুযোগ দিয়েছেন, এত ভালো ভালো চরিত্র দিয়েছেন। এখনো চলছে চিরসখা, যেটা মানুষের খুবই প্রিয় হয়ে উঠেছে। তো এইভাবেই ম্যাজিক মোমেন্টসের জার্নি চলুক আরো 15 বছর, 20 বছর, এবং আমরাও সবাই একসঙ্গে একটা পরিবার হয়ে এইভাবেই একসাথে থাকি, এটাই চাইবো। তুমি তো অন্তঃপ্রতভাবে জড়িয়ে আছো ম্যাজিক মোমেন্টসের সঙ্গে, কি বলবো, আমরা পিছনেই দেখতে পাচ্ছি ইষ্টি কুটুমের পোস্টারটা। হ্যাঁ, 15 ইয়ার্স এর সেলিব্রেশন হচ্ছে, সো ইটস এ গ্রেট থিং। কংগ্রাচুলেশনস টু দ্য হোল টিম। লীনাদি শৈবালদা আরো ভালো কাজ করুক, সবাই সুস্থ থাকুক, এবং আমাদের সবাইকে ছোটদের আশীর্বাদ করুক যাতে আমরা আরো ভালো করে কাজ করতে পারি। আচ্ছা, এখনো কথা হয়, কি বলবে আজকের দিনটা নিয়ে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তার কারণ ম্যাজিক মোমেন্টস তৈরি হওয়ার দিন থেকে আছি, প্রথম প্রজেক্ট থেকে আছি, বিন্নিধানের খই থেকে, ইষ্টি কুটুম, তারপরে তার মাঝখানে কেয়াপাতা করেছি। ম্যাজিক মোমেন্টস তৈরি হওয়ার আগে আমি লীনাদি শৈবালদার সাথে মানে কাজ করেছি, সোনার হরিণ এবং চেনা অচেনাতে। তো আমার মানে ক্যারিয়ারের 80-85% ম্যাজিক মোমেন্টসে তৈরি করে দেওয়া। তো অবভিয়াসলি খুবই ভালো লাগছে, আনন্দ হচ্ছে যে ওরা এতটা বড় হচ্ছে, এবং ওরা তো শুধু বড় হচ্ছে না, আমাদের নিয়ে বড় হচ্ছে। ঠিক আছে, তো অবভিয়াসলি এটা খুবই সুন্দর একটা মোমেন্ট। সব পুরনো লোকজনদের সঙ্গে দেখা হচ্ছে, যারা মানে অলমোস্ট ছোট থেকে দেখেছে। তো খুবই ভালো লাগছে, মানে এখানে আসলে মনে হয় না কোনো ফিল্মের পার্টিতে এসেছি, এখানে মনে হয় কোনো বাড়ির কোনো গেট টুগেদারে এসেছি। তোর কোনো নাম কোথায়? দেখো, ম্যাজিক মোমেন্টসের 15 বছর, আমার কিন্তু এই ম্যাজিক মোমেন্টসে আসার পরে আমারও 10টা বছর কেটে গেল। তো বলতে গেলে এক যুগ হতে চললো। সেইখানে তো অবশ্যই বলবো যে ভালো লাগা তো প্রচণ্ডভাবে রয়েছে, কারণ এটা তো একটা পরিবারের মতো। সারাটা দিন এখানে আমরা কাটাই, অনেকগুলো ঘন্টা। আর আমি জানি না, মানে আমার বলতে গিয়ে কিরম লাগছে যে লীনাদির লেখা এরকম স্ক্রিপ্ট, এইরকম ভালোবাসা যেভাবে উনি দেন সবাইকে, আমরা যে চরিত্রগুলো হয়ে উঠি আপনাদের ভালোবাসায়, সেটা তো ওনার দান। এবং শৈবালদা অবশ্যই কাণ্ডারি, উনি এইভাবে আমাদের সঙ্গে নিয়ে চলেছেন। আজকে ম্যাজিক মোমেন্টস বম্বেতে গিয়েও কাজ করছে, তো প্রচণ্ড ভালো লাগা, প্রচণ্ড আনন্দ। আর কি জানো তো,
একটু আগে যখন একটা অডিও ভিজুয়াল দেখানো হচ্ছিল তখন কিন্তু আমরা প্রত্যেকেই খুব মানে ফিরে যাচ্ছিলাম, বারে বারে ফিরে যাচ্ছিলাম। তো এই জার্নিটার মানে ভাষায় বলতে পারবো না, খুবই কাছের একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, ভালো কাজের একটা জায়গা। মানে সবাইকে একসঙ্গে নিয়ে নানান প্রতিকূলতার মধ্যেও একসাথে নিয়ে পথ চলা এবং একের পর এক এত ভালো ভালো প্রজেক্ট ম্যাজিক মোমেন্টস দিয়েছে, আপনাদেরকে উপহার দিয়েছে। সেই 15 বছরের জন্মদিন উদযাপন করছি। পুরনো অনেক লোকেরা এসেছেন, গান বাজনা আড্ডা, তার সাথে খেলাধুলা, রান্না, বাঙালি আনার ছাপ চারিদিকে, মাদল বাজছে, এদিকে নহবত বসেছে, সানাই বাজছে। তো এই এক অন্য পরিবেশ, এই পরিবেশে বারবার থাকতে চাই, বারবার ফিরে আসতে চাই। এরকম জন্মদিন বারবার হোক, আবার হবে, সবসময় থাকবে শুভেচ্ছা, ভালোবাসা ম্যাজিক মোমেন্টসে। দারুণ আনন্দের দিন, এটা তো একটা সেলিব্রেট করার মতোই বিষয়। আর জন্মদিন তো সবসময় আনন্দ করার মতো বিষয়। আমরা সেটা উদযাপন করছি কারণ এটা 15 ইয়ার্স অফ ম্যাজিক মোমেন্টস। অ্যাডাল্ট হতে যায় প্রায় ম্যাজিক মোমেন্টস, এবং অনেকটা সময় আমি ম্যাজিক মোমেন্টসের সাথে জুড়ে আছি। এইটুকুই চাই যে ম্যাজিক মোমেন্টস আরও অনেক 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 বড়। তাই দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আমি খুবই বিধ্বস্ত, আমি প্রচুর খেলাধুলা করেছি, আমাকে অদ্ভুত লাগছে দেখতে আমি জানি, কিন্তু একটা দুর্দান্ত সন্ধ্যের সাক্ষী হলাম। থ্যাংক ইউ ম্যাজিক মোমেন্টকে এই সুন্দর একটা সন্ধে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দারুণ, তোমরাও ডেফিনেটলি বুঝতে পারছো যে আমরা কতটা মজা করেছি সবাই। এবার বাড়ি ফেরার পালা। এটা একটা মানে ঐতিহাসিক সন্ধ্যের সাক্ষী হলাম আমরা প্রত্যেকে। মানে প্রচুর মানুষজনের সঙ্গে দেখা হলো, যাদেরকে শুধু টিভির পর্দাতে আমি দেখেছিলাম ছোট থেকে, তাদেরকে সামনে থেকে দেখলাম। এর অনুভূতিটা আজও অন্যরকম লাগে। মানে আমি নিজেই টেলিভিশনে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। কিন্তু তাও যাদেরকে আমি দেখে বড় হয়েছি তাদেরকে দেখলে সেই উত্তেজনাটা একই রকম হয়। তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই মানে আমাদের জন্য খুবই আনন্দের দিন, কারণ ম্যাজিক মোমেন্টস তো শুধু একটা হাউস নয়, আমাদের কাছে একটা পরিবারের মতো। লীনাদি, শৈবালদা অভিভাবকের মতোই আমাদেরকে আগলে রাখেন। আমাদেরকে, আমরা নতুন নতুন চরিত্রে অভিনয় যেমন করি, আমরা অভিনয় আরও শিখতে পারি। তো আমার থেকে অনেক আগে ও এই হাউসে কাজ করেছে, তো আমাদের দুজনের কাছে এই হাউসটা একটা ইমোশন। আর আমি সবাইকে যেটা বারবার বলি, বারবার বলছিও, আগেও যারা আমার সাথে কথা বললেন আমি শেয়ার করলাম যে আমার মনে হয় বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অ্যাক্টার্স কমফর্ট সেটা ম্যাজিক মোমেন্টসের থেকে বেটার কেউ হবে না, এবং রেসপেক্ট। হ্যাঁ, এবং আমরা একসাথে ও যখন কাজ করেছে, আমি যখন কাজ করেছি, ও যেটা বলছে বারবার, আমাদের কোনো সময় মনে হয়নি যে আমরা কাজের প্রেশারে আছি, কিংবা খুব বক ডাউন, কিংবা প্রচণ্ড প্রেশার, কিংবা আমাদের কমফর্ট নেই। খুবই আমরা কি বলবো, এক্সট্রাভ্যাগেন্টলি নয় হয়তো, কিন্তু যেমনভাবেই করেছি কাজ খুবই ইজিলি, হ্যাঁ, খুব ল্যাব খেয়ে কাজ করেছি এবং খুবই কমফর্টের সাথে কাজ করেছি। সেটা এখন অন্য জায়গায় পাওয়া খুব মুশকিল হয়। তো আমরা বারবার তাই ফিরে আসি। আর লীনাদির লেখাটা তুমি ছেড়েই দাও, মানে ওরকম লেখাতে, মানে ওই লেখায় পাঠ করতে পারাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমরা চাইবো যে ম্যাজিক মোমেন্টস আরও অনেক 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 দিন আরও এইভাবেই উন্নতি করে যায় এবং আমরা আরও কাজ করতে পারি ভালোভাবে। খুবই ভালো লাগছে। ম্যাজিক মোমেন্টস আছে 15 ইয়ার্স জন্মদিন সেলিব্রেট করছে, সবাই মিলে একত্রিত হয়েছে। বাংলার সকল কলা কুশলী সবাই একসাথে আমরা এসেছি এবং একটা দারুণ মুহূর্ত। এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই লীনাদিকে, শৈবালদাকে। এবং লীনাদিকে আমি ভীষণ ভালোবাসি, উনি আমাকে ভীষণ স্নেহ করেন সবসময়। এবং যখনই কোনো কাজের ক্ষেত্রে, কোনো রকম কিছু গল্পের ক্ষেত্রে, আমি সিনেমার কথা বলছি, উনি আমাকে অনেক হেল্প করেন। এবং সেদিক থেকে লীনাদি বলেছেন আজকে আসতেই হবে, আজকে আমার শুটিং ছিল, তো সারাদিন শুটিং করে রাত্রিবেলায় এলাম এবং এই সুন্দর একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম। ভালো লাগে।